হত্যাকাণ্ডের দায় এড়ানোর জন্য যেরকম বলেছিল যে কারো বেডরুম পাহারার দায় দায়িত্ব যেন পুলিশ শেখ হাসিনার নয়, ঠিক তেমনি উত্তরাণ সংলগ্ন যে এলাকাতে শাহরিয়ার আলম শান্ত যেখানে খুন হয়েছে সেই হত্যাকাণ্ড যেরকম তারা দায় এড়াতে পারে না, তেমনি খুনি হাসিনা দায় এড়িয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে আমরা ব্যর্থ প্রশাসন, ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করছি। কারণ শাহরিয়ার আলম শান্ত খুন হওয়ার 6 দিন পরও আমরা দেখেছি সে ব্যর্থ প্রশাসন এখনো পর্যন্ত সিসি ক্যামেরার কোন ফুটেজ, কোন আলামতটাকে তারা সংগ্রহ করতে পারেনি। যেরকম সিসি ক্যামেরার কোন ফুটেজ যেরকম তারা সংগ্রহ করতে পারেনি, সিসি ক্যামেরা যেরকম অকাজা হয়ে রয়েছে, ঠিক তেমনি শাহরিয়ার আলম শান্তের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে সরকারের অবস্থাও সিসি ক্যামেরার মতো অকাজা হয়ে রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা অনতিবিলম্বে এই সরকারকে দ্রুত আহ্বান জানাবো, শাহরিয়ার আলম শান্তের হত্যাকারীদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত প্রশাসন যারা পিতা মেপে হত্যাকাণ্ডের সন্ত্রাসীদের ধরার দায় দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন, তাদেরকেও আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা পদত্যাগের দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় দপ্তরের পদত্যাগ দাবি করছি। এবং একই সাথে অতি দ্রুত সময়ের মধ্যে শাহরিয়ার আলম শান্তের প্রকৃত হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। নতুবা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুর্বার আন্দোলন করে তুলবে এবং সে আন্দোলনে আপনারা সবাই শরীক হবেন বলে প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। এদেশের বাংলাদেশের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক। কোটিতারণ্যের কণ্ঠস্বর আগামী কোটিতারণ্যের কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। জিন্দাবাদ, জিন্দাবাদ।